নদীর পাড়ে একটি সুন্দর বিকেল এবং নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যদি ঢাকা থেকে দূরে কোলাহলের মুক্ত একটি জায়গায় যেতে চান তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বলছিলাম মাওয়ায় অবস্থিত পদ্মা লাক্সারি রিসোর্টের কথা। দিনটি ছিল শুক্রবার, তাই আমি এবং আমার ছোট ভাই ফারহান রওনা দিয়ে দিলাম পদ্মা লাক্সারি রিসোর্টের উদ্দেশ্যে, যা মাওয়ায় অবস্থিত। মাওয়া রিসোর্ট পার করে আমরা পদ্মা লাক্সারি রিসোর্টের দিকে যেতে পারবো। আর ঢাকা থেকে অনেকভাবে এখানে যাওয়া যেতে পারে। গুলিস্তান থেকে ডাইরেক্ট ইলিশ বাসি মাওয়া চৌরাস্তায় এসে তারপরে ডানে অটো দিয়ে বললেই হবে যে আমরা পদ্মা লাক্সারি রিসোর্টের দিকে যাব। আপনি 150 টাকার ভিতর অটো রিজার্ভ পাবেন। পদ্মা সেতুর বাইপাস রাস্তা, সার্ভিস লেনের রাস্তাটা, যেটা হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যায়। যেহেতু আমরা পদ্মা ব্রিজ পার করবো না, হ্যাঁ, সেই জন্য এই নিচে বাইপাস রাস্তা। এই মাওয়া চৌরাস্তা থেকে ভিতরের দিকে আসলে এরকম 1 নম্বর ঘাটের দিকে আসলে এরকম ডানে মোড় পাবেন। এখানে মাওয়া রিসোর্টের রাস্তা এবং এই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্ট, এই যে সাইনবোর্ডটা, এই যে পদ্মা লাক্সারি রিসোর্ট, এদিকে এই রাস্তা, এখানে সাইনবোর্ড দেখলে আপনার সামনে চলে আসতে পারবেন। তারপরে মাওয়া রিসোর্ট ক্রস করলে সামনে পদ্মা লাক্সারি রিসোর্ট। গাইস, আমাদের এই যাত্রাপথে প্রথমে পর্বে হচ্ছে মাওয়া রিসোর্ট। এই মাওয়া রিসোর্টটা ক্রস করলেই সামনে হচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্ট। ওই যে এখন সাইনবোর্ডও দিয়ে রাখছে। তো চলেন যাওয়া যাক পদ্মা রিসোর্টটা কিরকম। আমি আগে কখনো যাইনি, অবশ্য দেখছিলাম, কিন্তু আগে কখনো যাই নাই। রাস্তাগুলি কত চিকন, রাস্তাগুলি সেরকম চিকন, রাস্তাটা হেভি চিকন রাস্তা, হেভি চিকন রাস্তা। একবারে গ্রামের ভিতরে নদীর সাইড দিয়ে চিকন রাস্তা একটা। তবে ওই দেখো দেওয়ালও দিয়ে রাখছে রাস্তার ভিতরে, দেখছো? দেওয়াল না গেট খুলে রাখছে, এটা না দেওয়াল, মানে 1 ছটাক রাস্তা ছাড়ে নাই। উই হ্যাভ রিচ পদ্মা লাক্সারি রিসোর্ট গাইস। চলে আসছি পদ্মা লাক্সারি রিসোর্টে। তার এন্ট্রি মূল্য হচ্ছে 100 টাকা করে তবে হ্যাঁ, এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে, গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। কাছে পদ্মা রিসোর্টটা একবারে পদ্মার পারে, যদিও এখন শীতকাল, যার কারণে হচ্ছে একবারে পানি নাই, চর পড়ে গেছে। ও এদিকে নৌকার ব্যবস্থাও আছে এবং একটা ওয়াকওয়েও আছে, সুন্দর। ও এইখানে মনে হয় আমি আগেও আসছি। এখানে বর্ষার সময় ঘাটলা একবারে থাকে। বর্ষার সময় অবশ্য এখানে এই পর্যন্ত পানি চলে আসে, আর এখন পদ্মা নিচে নামতে নামতে কত দূরে চলে গেছে। আর ওই যে দূরে হচ্ছে পদ্মা ব্রিজ। গ্রাম্য হাঁস, রাজহাঁস গুলো রোদ পোয়াচ্ছে মোস্ট প্রবাবলি, মাথা সব গুলে দিয়ে আছে। এই যে এখন ডাকা শুরু করলে খপ খপ করে। নির্মন্দ বাতাস আর বহমান পদ্মা, চমৎকার। বাতাসটা ভালো না ফারান? টিকেটের প্রাইস 100 টাকা, যদিও রিসোর্টটা খুবই ছোট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিহান ইসলাম ব্লগ। আজকে একটা শর্ট ট্যুরে চলে আসছি হচ্ছে মাওয়ায়, পদ্মা নদীর পাড়ে অবস্থিত পদ্মা লাক্সারি রিসোর্টে। তো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখবো, সাথে থাকুন। রিসোর্টটি আসলে খুবই ছোট, আর আজ যেহেতু শুক্রবার তাই অন্য ফ্যামিলিরাও তাদের ফ্যামিলি গেট টুগেদারের জন্য এখানে এসেছে। এই রিসোর্টে মাত্র 5 থেকে 6টি ভিলা আছে, ডুপ্লেক্স ভিলা, এবং সামনে একটি ছোট্ট মাঠ এবং একটি রেস্টুরেন্ট এবং তাদের রুফটপ রয়েছে। যাই হোক, রিসোর্টের অ্যাম্বিয়েন্সগুলো এনজয় করতে থাকি। ইয়েস, পদ্মা লাক্সারি রিসোর্ট। গাইস, রিসোর্টটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, ওয়াকওয়েটাও সুন্দর। তবে হ্যাঁ গাইস, এখানে সারাদিন থাকার মতো কোনো অ্যাক্টিভিটি এখানে করার মতো নেই। তবে এখানে পদ্মার পাড়টা এনজয় করা যাবে, এরকম যদি হয় তাহলে আপনারা আসতে পারেন। তবে ডে লং এর জন্য এটা কখনোই উপযোগী না। আর এই ভিলাগুলা মোটামুটি আপনার সুইটেবলই থাকার জন্য। আজকে গেস্টের থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। Enjoy some cinematic view of this place. পদ্মা লাক্সারি রিসোর্টে এসে অনুভূতি হচ্ছে জায়গাটা খুবই ছোট,
সম্ভবত 3 কাঠা বা 4 কাঠার বেশি এই জায়গাটা হবে না। এখানে 5টা মাত্র পট আছে, পট হাউসের মতো আছে, ভিলা পট হাউস। টোটাল হচ্ছে 10টা রুম। এই আর কি, প্রতি রুমের ভাড়া কাপলদের জন্য হইলো 5,000 টাকা করে। আর আমি বর্তমানে পরন্ত বিকেলে হ্যামকের উপর দোল খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। জায়গাটা ছোট কিন্তু হালকা বাতাস আছে, নদীর পাড়ে হওয়াতে সুন্দরই লাগে, ভালোই লাগে। এটি হচ্ছে পদ্মা রিসোর্টের রেস্টুরেন্ট। ভিতরের রেস্টুরেন্ট, তাদের রিসেপশন, এখান থেকেও পদ্মার সুন্দর একটা ভিউ আসে। তাদের উপরের রেস্টুরেন্টে চলে যাচ্ছি। তার উপরে এটা আসলে 3 তলা বিশিষ্ট, দোতলায় রেস্টুরেন্ট, 3 তলা হচ্ছে রুফটপ। রেস্টুরেন্ট হচ্ছে এরকম, মোটামুটি 20-30 জন এখানে একুমোডেট করা যাবে, এর বেশি না। তবে হ্যাঁ, ভরা বর্ষায় এখানে নদীর পানির সাথে ডাইনিং করতে ভালোই লাগে। গাইস, বর্তমানে ছিলাম হচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্টে, তার রেস্টুরেন্টের বারান্দায়। পিছনে আমার বহমান পদ্মা। শীতের কারণে পানি খুবই কম, তারপরও মোটামুটি স্রোত আছে। এখন হচ্ছে পরন্ত বিকাল, সূর্য আমার পিছনে, তাই আমি যখনই সূর্যের পিছনের দিকে নিয়ে যাচ্ছি আমি অন্ধকার হয়ে যাচ্ছি। পিছনে পদ্মা নদী, ভালোই লাগে। আর এই হচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্টের পিছনে হচ্ছে রেস্টুরেন্ট, তার উপরে একটা ফ্লোর আছে। এখন আমরা ওই উপরের ফ্লোরে চলে যাব। তবে পদ্মা অনেক চর পড়ে গেছে গাইস। এই যে পদ্মা নদীটা শীতে চর পড়ার কারণে দূরে গিয়ে নদীর মাঝখানে চর পড়ে একবারে বাঁকের সৃষ্টি হয়েছে, যা দূরের থেকে দেখতে অনেক চমৎকার লাগে। জানি না ক্যামেরায় কিরকম আসে, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে ভালো লাগে। এখানে মৃদুমন্দ বাতাসও আছে, চমৎকার। আচ্ছা, আমরা একবার টপ ফ্লোরে চলে আসছি পদ্মা লাক্সারি রিসোর্টে। সুন্দর একটা ব্যালকনির মতো আছে, রাত্রে বেলা তো ভালো লাগে, এই লাইটগুলি টিম টিম করে জ্বলে। আর এই যে দূরের বহমান পদ্মা, মৃদুমন্দ বাতাস, চমৎকার। এবং এখান থেকে দূরে ওই যে পদ্মা ব্রিজ স্পষ্ট দেখা যায়। রুফটপের ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে, বাতাস খেতে খুবই ভালো লাগে। গাছ, এই টোটাল 5টি ভিলাই আছে এই পদ্মা লাক্সারি রিসোর্টে। আজকে ভিলার প্রতিটার ভিতরে গেস্ট আছে, তাই রুমগুলো আপনাদের আর দেখানো হলো না। তবে উপর থেকে ভিলাগুলো দেখতে ঠিক এরকমই লাগে। আর এই রিসোর্টের সবচেয়ে ইউএসপি হচ্ছে এর রুফটপের এই রেস্টুরেন্টের ব্যালকনিটুকু। এখান থেকে বহমান পদ্মা দেখতে খুবই ভালো লাগে। তার উপর পদ্মার বুকে বয়ে যায় বিভিন্ন ছোট ছোট নৌকা এবং ট্রলার। যদিও পদ্মায় স্রোত এখন খুবই কম। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ উইথ বিউটিফুল সানসেট ইন পদ্মা রিভার। ওকে গাইস, এই ছিল পদ্মা লাক্সারি রিসোর্ট। আসলে লাক্সারি বলতে জায়গাটা ছোটই, একটাই কমপ্লিট। এছাড়া হচ্ছে মোটামুটি আছে, তবে এটা কোনো মানে ডে লং ট্যুরের জন্য আসলে যথেষ্ট না। এটা এখানে অল্প কিছু ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরে যাওয়ার জন্য ঠিক আছে। তো ঠিক আছে গাইস, দেখা হবে এরকম আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ব্লগটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।